এখন বলবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3। আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আজকে আলোচনার পূর্বে বিগত নির্বাচনে আমার নির্বাচন এলাকা করিমগঞ্জ তারাইলের মানুষ যারা আমাকে 1,09,000 ভোটের ব্যবধানে জয়লাভ করিয়েছিলেন তাদেরকে এবং আমার নেতা সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য আরম্ভ করছি। মাননীয় স্পিকার, বাজেটে বক্তব্য রাখার পূর্বে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই বাজেটে আমার ভূমিকা রাখার কী সুযোগ আছে। মানে স্পিকার, সংবিধানে কী লেখা আছে? সংবিধানে আছে, দ্য কনস্টিটিউশন ডাজ নট কিপ এনি স্কোপ to the legislators to alter a part of the budget proposal, Article 89 and 90. The only provision is either accept or reject the budget as a whole. So, legislators only the opinion suggest changes during the budget scrutinized in session. মাননীয় স্পিকার, আমি এই উপদেশমূলক বক্তব্য বাজেট রাখতে চাই না। আমি চাই জনগণের প্রতিনিধি হিসেবে এই বাজেট প্রণয়নের যাতে আমার ক্ষমতা থাকে এবং সেই কারণে আমি হাউসের কাছে অনুরোধ করব প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে বাজেট প্রণয়নে জনপ্রতিনিধির একটা ভূমিকা থাকবে সেই ব্যবস্থা করেন। মাননীয় স্পিকার, এই সরকারে অনেক সাফল্য আছে, শিক্ষা, কৃষি, গ্রামীণ অবকাঠামো, খাদ্য, সামাজিক নিরাপত্তা, অনেক বিষয়ে অনেক সফলতা আছে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো, আমার এলাকায় অনেক গ্রামীণ অবকাঠামো অনেক কাজ হয়েছে। মাননীয় স্পিকার, ব্যর্থতা কী আছে আমি বলতে চাই না, এটা যারা এই দলে সরকারি দল আছে তারা এটি রিয়েলাইজ করবেন। মাননীয় স্পিকার, আমি আজকে আপনার মাধ্যমে হাউসে অনুরোধ করব, বিড়ি যারা খায় গরিব মানুষ, বিড়ির উপর মাননীয় স্পিকার কর আরোপ করাটা আমি মনে করি সঠিক হবে না, এটা যাতে প্রত্যাহার করা হয় আমি এই অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমি ফলের উপর যাতে কোনো রকম আমদানিতে কোনো রকম কর আরোপ না করা হয় আমি সেই অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করবো হাওড়া এলাকার মানুষ হিসাবে আমার এলাকার কৃষকরা মাননীয় স্পিকার ধানের মূল্য পায় না, ধানের যাতে যথাযথ মূল্য কৃষকরা পায় তার যাতে ব্যবস্থা সরকার করেন। মাননীয় স্পিকার, গত 22-23 বছর এই দেশ দুটি বড় শাসন করেছেন, বিএনপি এবং আওয়ামী লীগ। তারা অনেক উন্নয়ন করেছেন বলেন, কিন্তু মাননীয় স্পিকার, বাংলাদেশে গত 42 বছর ইতিহাসে প্রমাণ হবে ইতিহাসে সবচেয়ে উন্নয়ন হয়েছে এরশাদ সরকার আমলে। মাননীয় স্পিকার, এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। যদি আমি ফিলিস্তিনে মাননীয় স্পিকার 460 থানাকে একসঙ্গে উপজেলা করেছিলেন, 21টি জেলা থেকে 64 জেলা রূপান্তর করেছিলেন, শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছিলেন, প্রতি উপজেলা মুন্সিফ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট করেছিলেন। মাননীয় স্পিকার, স্মৃতিসৌধ সমাপ্ত করেছিলেন, শহীদ মিনার সমাপ্ত করেছিলেন। মাননীয় স্পিকার, বিজয় সরণি বলেন, আজকে মুক্তি সরণি বলেন, খিলগাঁও যে বিশ্ব রোড বলেন, মাননীয় স্পিকার যত বড় বড় কাজ এরশাদ সাহেব করেছেন। মাননীয় স্পিকার, আমি যদি এরশাদ সরকার আমলের উন্নয়ন কাজে ফিরিস্তি দেই মাননীয় স্পিকার অনেক সময় লাগবে, কিন্তু এইটুকু বলবো, আজকে মাননীয় স্পিকার সারা বাংলাদেশের মানুষ এই কথাই বলছে যে আবার এই দেশে উন্নয়নের জন্য এরশাদ সাহেবের ক্ষমতা আসা উচিত। মাননীয় স্পিকার, ইউএসএআইডি নামে একটি সংগঠন, তারা বাংলাদেশে 300 আসনে 12টি এলাকায় সংসদীয় সার্ভিস অফিস চালু করেছে, এর মধ্যে আমার এলাকাও। মাননীয় স্পিকার, এই সংসদীয় সার্ভিস অফিস চালু করার মাধ্যমে জনগণের সঙ্গে একটা প্রত্যক্ষ যোগাযোগের ব্যবস্থা হয়েছে। তাই আমি প্রস্তাব রাখবো মহান সংসদে যে আগামীতে 300 আসনে এই বাজেটে যাতে প্রত্যেকটা নির্বাচন এলাকায় সংসদীয় সার্ভিস অফিস করা হয়, সরকারি খরচে, সেই ব্যবস্থা যেন করা হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি কয়েকটি মৌলিক বিষয়ে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এই হাউসের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি একজন সংসদ সদস্য হিসাবে এলাকা মানুষের পক্ষে দলে বা হাউস সংসদে আমি কথা বলবো, আমার স্বাধীনতা নাই। মাননীয় স্পিকার, সংবিধানের 70 অনুচ্ছেদ আমার সেই স্বাধীনতাকে হরণ করেছে। তাই আজকে সময় হচ্ছে মাননীয় স্পিকার, আমি হাউস অনুরোধ করবো যে একজন জনপ্রতিনিধি হিসাবে তার যে কণ্ঠ, তার কণ্ঠকে রোধ না করার জন্য, তার স্বাধীন মতামতকে ব্যক্ত করবার জন্য এই 70 অনুচ্ছেদের সংবিধান 70 অনুচ্ছেদে মাননীয় স্পিকার অ্যামেন্ডমেন্ট করা হোক। মাননীয় স্পিকার, আজকে অনেক প্রশ্ন আসছে, একই ব্যক্তি দলের প্রধানমন্ত্রী এবং সংসদ নেত্রী, মানুষ এই 3 পদে একই ব্যক্তি আজকে এই প্রশ্ন মানুষে করছে যে একই ব্যক্তি কেন 3টি পদে থাকবেন, দলের প্রধান থাকবেন, সংসদ নেতা থাকবেন এবং প্রধানমন্ত্রী থাকবেন। মাননীয় স্পিকার, তাই আমি সকল মানুষ সংসদ সদস্যকে অনুরোধ করবো যে চিন্তা ভাবনা করার সময় হচ্ছে, দলের প্রধানকে প্রধানই রাখুন,
সংসদে থেকে সংসদে রাখুন, প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী রাখুন, অর্থাৎ ক্ষমতা একটা ভারসাম্য আজকে মানুষ স্পিকার তৈরি করার প্রয়োজন। কারণ মানুষ স্পিকার শুধুমাত্র প্রধানমন্ত্রী পদের একক কেন্দ্রিক ক্ষমতা থাকার কারণে আজকে অনেক প্রশ্ন আসছে। তাই একক কেন্দ্রিক ক্ষমতাকে ডিস্ট্রিবিউট করার জন্য মানুষ স্পিকার ব্যালেন্স করার জন্য রাষ্ট্রপতি, সংসদ এবং প্রধানমন্ত্রীর মধ্যে এই ক্ষমতার একটা বন্টন করে একটা ব্যালেন্স আনা উচিত মানুষ স্পিকার। যেমনিভাবে আমেরিকাতে প্রেসিডেন্ট, সিনেট এবং কংগ্রেসের মধ্যে যে ব্যালেন্স আছে সেই এরকম একটা ব্যালেন্স করা হোক। মানুষ স্পিকার, কয়েকদিন পূর্বে বিশ্ব বাবা দিবস এই দেশে মানুষও পালন করেছেন। মানুষ স্পিকার, ওই দিন একটি পত্রিকা একটি বৃদ্ধাশ্রমের একজন বাবার উক্তি, 11 বছর আগে আমার ছেলে আমাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তার জন্য আমি মৃত। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমার প্রিয় সন্তানদের যেন কখনো বৃদ্ধাশ্রমে থাকতে না হয়। সন্তানদের সুখের জন্য রক্ত পানি করে জীবনের সব অর্জন আর অর্থ দিয়ে মানুষ করে আজ আমি অক্ষম অবস্থায় বৃদ্ধাশ্রমে 11 বছর যাবৎ নিঃসঙ্গ দিন কাটাচ্ছি। হৃদয়ের সবটুকু ভালোবাসা নিংড়ে দিয়ে স্বাদ আর সাধ্যে প্রতিষ্ঠিত সন্তান আজ অনেক দূরে। মানুষ স্পিকার, বাংলাদেশের সরকারের ক্ষমতা নাই এই দেশের কোটি কোটি বৃদ্ধ পিতামাতার ভার নেবে। তাই মানুষ স্পিকার, আমি এই দেশের কোটি কোটি বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণের জন্য, তাদের সন্তান যাতে ভরণ পোষণ করতে বাধ্য থাকে তার জন্য মানুষ স্পিকার 3 বছর পূর্বে আমি একটি বেসরকারি বিল এনেছিলাম, পিতা মাতার ভরণ পোষণ আইন। মানুষ স্পিকার, এই আইনটা আমার আজও পাশ হয় নাই। আমি আপনার মাধ্যমে এই মহান সংসদের সকল সদস্যদের কাছে অনুরোধ করব যে এই দেশের কোটি কোটি বৃদ্ধ মাতার শেষ বয়সের আইনের আশ্রয় হিসেবে সন্তানরা যাতে তাদের ভরণ পোষণ করতে বাধ্য হয়, তাই আমার পিতা মাতার ভরণ পোষণ আইনটি পাশ করা হোক। মানুষ স্পিকার, হরতাল, মানুষ হরতালের প্রশ্ন আসলে মানুষ স্পিকার মানুষের মধ্যে ভয় জাগে। কোনো হরতাল ডাক দিলে মনে করা হয় এই গাড়িতে আগুন দেওয়া হবে, এই বাড়িতে আগুন দেওয়া হবে, এই কোনো মানুষ মারা যাবে। মানুষ স্পিকার, আমাদের দেশে গত 23 বছর আমরা দেখেছি বিএনপি আওয়ামী লীগ একটি জায়গায় একমত। যখন সরকারে যান, যে দলে যান, তখন বলেন হরতাল খারাপ, এবং মানুষ আরেকটি বিষয়, যখন সরকারে যান সংসদে আসেন, যখন বিরোধী দলে যান যে দলে বলেন হরতাল ভালো, এবং বিরোধী দলে গেলে তারা সংসদে আসেন না, লাগাতার বয়কট করেন। মানুষ স্পিকার, হরতালকে মানুষের স্বার্থে ব্যবহার করার জন্য, হরতালকে গণমুখী করার জন্য আমি একটা আইন এনেছি, বিল এনেছি, বেসরকারি বিল। মানুষ স্পিকার, আমার বিলটার নাম জনস্বার্থ রক্ষা আইন। আমি আজকে এই দেশে 16 কোটি মানুষকে এই হরতালের নামক জিনিস থেকে ভয় থেকে যাতে মুক্ত হয় তার জন্য আমার এই বিলটা পাস করার জন্য আমি আপনার মাধ্যমে এই সংসদের সকলের কাছে অনুরোধ করছি। মানুষ স্পিকার, আমাদের অনেক আইনজীবী এখানে আছেন, 42 বছর হয়ে গেল মানুষ স্পিকার, বাংলাদেশের উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ করার কোনো আইন হয় নাই। মানুষ স্পিকার, যখন যে সরকার ক্ষমতা আসে সেই সরকার তাদের তল্পিবাহক, তাদের দলীয় লোক, অযোগ্য লোককে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করেন। মানুষ স্পিকার, একটি পরিপূর্ণ আইন নাই। আমি যে উচ্চ আদালতে মানুষের ন্যায় বিচার আশা করে সেই উচ্চ আদালতে যদি অযোগ্য লোক বিচারপতি হয়, মানুষ স্পিকার, কোথায় তাহলে মানুষ বিচার পাবে? মানুষ স্পিকার, আসছে কোর্টে গেলে, হাইকোর্টে গেলে বলা হয় অমুক বিএনপির লোক, বিএনপির লয়ার গেলে এখানে সুবিধা পাওয়া যাবে, অমুক আওয়ামী লীগের বিচারপতি, আওয়ামী লীগের লয়ার গেলে সেখানে সেই লয়ার সে সুযোগ পাবেন। মানুষ স্পিকার, আমি আপনার মাধ্যমে মহান সংসদের সকল সদস্য অনুরোধ করব, আমি সুপ্রিম কোর্টের, হাইকোর্টে বিচারপতি নিয়োগ করবার জন্য একটি পরিপূর্ণ আইন এনেছি, সুপ্রিয়ার জুডিশিয়াল কমিশন। আমার সেই আইনটি পাস করে জাতিকে ন্যায় বিচার পাওয়ার জন্য উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ করার ব্যবস্থা করে দিন। মানুষ স্পিকার, আমি একটা কথা বলতে চাই, এই ওয়াসালিন আমাদেরকে অনেকে প্রশ্ন করেন। আমার ছেলে আমাকে বলে, বাবা তোমরা পার্লামেন্টে যাও, কি ওয়াসালিন কথাবার্তা বলো। মানুষ স্পিকার, আমার এক বন্ধু এখানে প্রস্তাব করেছেন যে ওয়াসালিনকেও বক্তব্য রাখলে জরিমানা করার জন্য। মানুষ স্পিকার, জরিমানা তো করা লাগবে না, আমাদের রুলস অফ প্রসিডিওর তো আপনাকে ক্ষমতা দেওয়া আছে। আপনি যিনি ওয়াসালিন বক্তব্য রাখবেন, যিনি আপনার কথা শুনবেন না, তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারবেন, কিন্তু ব্যবস্থা নিতে পারছেন না। কেন পারছেন না? মানুষ স্পিকার, কারণ পরিবেশ নাই। তবে মানুষ স্পিকার, একটি কথা বলবো, আইন দিয়ে হবে না। আজকে আমি মুজিবুল হক চুন্নু, যদি আমার নেতা সাহেব বলেন এই মুজিবুল হক চুন্নু পার্লামেন্টে যাও, গিয়ে যদি খারাপ কথা বলো, অশ্লীল কথা বলো,
তোমাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া বা নমিনেশন দেবো না। মাননীয় স্পিকার, আমি কি আর অশালীন কথা বলতে পারবো? তাই আজকে মাননীয় স্পিকার দায়িত্ব, যে দলের যে সদস্য, সেই দল থেকে যদি সিদ্ধান্ত দেওয়া হয় যে তুমি আমার দলের সদস্য, পার্লামেন্ট হাউসের ভিতর গেলে কোনো খারাপ কথা বললে, অশালীন কথা বলে তোমাকে আগামীতে নমিনেশন দেবো না। মাননীয় স্পিকার, দেখবেন কেউ তোমার সাহস পাবে না কোনো খারাপ কথা বলা। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে সময় নেব না, তবে এইটুকু বলবো যে আপনার মাধ্যমে আমি এই পার্লামেন্টে গত অধিবেশনে বলেছিলাম সরকারি দলকে উদ্দেশ্য করে যে আমরা আপনাদের পার্টনার, আমাদেরকে মূল্যায়ন করলেন না। সময় একদিন আসবে, আপনারা বুঝবেন আমরা কি জিনিস এবং আমাদেরকে মূল্যায়ন করার কত প্রয়োজন। আজকে সময় এসেছে, লক্ষণ বুঝতে পারছে মাননীয় স্পিকার যে আমাদের কি দাম, আমাদের কি মূল্য। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে একজন পার্লামেন্টের মেম্বার হিসেবে বলবো, আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, সঠিকভাবে হয়, সরকার বিরোধী দল আমাদের সকলে এক টেবিলে বসে আলোচনা করে জাতির বৃহত্তর স্বার্থে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করব। শেষ করার আগে একজন কবির কয়েকটা লাইন উদ্ধৃত করে আমার বক্তব্য শেষ করব। মাননীয় স্পিকার, যেখানে থাকবে না দুর্নীতি দুঃশাসন, যেখানে থাকবে না নিপীড়ন নির্যাতন, যেখানে থাকবে না বঞ্চনা গঞ্জনা, সেখানে আমাদের ঠিকানায় লিখলাম নতুন বাংলাদেশ গর্ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম কবি হুসেন মোহাম্মদ এরশাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।